আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মনসুর 7। আশা করি সকাল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। তো আমি বাসা থেকে বের হয়েছি, ওই যে আমার পিছনে হচ্ছে সৌম্য, আর মনে হয় বৃষ্টি আসবে। আকাশে অনেক মেঘ, তো অনেক দিন ধরেই শ্রীমঙ্গলে প্রচুর গরম, অনেক গরম। আজকে আকাশে মেঘ, অনেক মেঘ, ওই যে বাতাস, অনেক বাতাস। তো আমরা এখন যাবো হচ্ছে চা বাগানের ভিতরে। সাইকেল নিয়ে বের হয়েছে অনেকদিন পর, প্রায় 2 মাস পর বেরিয়েছি সাইকেল নিয়ে। আমরা এখন আছি হচ্ছে কলেজ রোডে। আমরা কলেজ রোড হয়ে ভাড়াওড়া চা বাগানের এখানে যাব। তো আমরা এখন চলে আসছি এই যে চা বাগানের ভিতরে, ভাড়াওড়া চা বাগানের ভিতরে। চারিদিকে হচ্ছে সবুজ, বৃষ্টিটা দিলে আরও সবুজ হয়ে যাবে এই মাটিগুলো। আমরা শঙ্করটিলা রাস্তা চলে আসছি। এটা হচ্ছে শঙ্করটিলা রাস্তা। অনেকদিন পর এদিকে সাইকেল নিয়ে। একটা সময় ছিল এদিকে প্রতিদিন আসতাম, এখানে প্র্যাকটিস করতাম। ওইখানে আমাদের একটা ট্র্যাক ছিল। তো আমরা যাবো হচ্ছে তেঁতুলটিলা। ও, চা বাগানের ভিতরে সাইকেল চালানোর মজাটাই আলাদা। যারা চালাইছেন এরা বুঝতে পারবেন। কত সুন্দর ভিউ, কত সুন্দর ভিউ। এদিকের চা পাতাগুলো একদম সবুজ, কি পরিমাণ গ্রিন। ভাই রে ভাই, বৃষ্টি হইলে আরও গ্রিন হইতো। ওগুলো হচ্ছে নতুন পাতা, সেজন্য গ্রিন অনেক বেশি। বাগানের ভিতরে সবগুলা পাতা গ্রিন, যেগুলা তুলে নিয়ে গেছে সেজন্য এগুলো ওইরকম গ্রিন না। যারা আসেন তারা তো বাগানের ভিতরে ঢুকতে পারেন না, কারণ এগুলো হচ্ছে প্রাইভেট এরিয়া। এই কিরে, এগুলো হচ্ছে প্রাইভেট এরিয়া, সেজন্য টুরিস্ট অ্যালাউ না। আমাদের লোকালদেরকেই এখন অ্যালাউ করা না এদিকে ঢুকতে। বাট আমরা পরিবেশের কোনো ক্ষতি করি না। এদিকে টুরিস্ট আসলে তো জায়গাগুলোর অবস্থা একদম বাজে হয়ে যায়। এই যে এখন বাজে হচ্ছে 4:39। এই যে আমার সাইকেল, এখানে একটু দাঁড়াই, সময় এখন আসে নাই। এই যে বলতে না বলতে এখন বৃষ্টি চলে আসছে। এই যে বৃষ্টি পড়তেছে, আকাশ একদম মেঘলা। বৃষ্টিটা একটু আসছে, একটু এসা আবার চলেও গেছে। তো মনে হয় না বৃষ্টিটা আসবে। আসলেও মনে হয় সন্ধ্যার দিকে বা রাতে হতে পারে, ভালো বৃষ্টি দিতে পারে। কারণ এখন তো শ্রীমঙ্গলে বৃষ্টি দেয়ই নেই। আশেপাশে থানাগুলোতে দিয়ে দিছে, এইদিকে ভানুগাছের এইদিকে দিছে, মৌলভীবাজারে মনে হয় দিছে, কিন্তু আমাদের শ্রীমঙ্গলে এখন পর্যন্ত বৃষ্টি দেয় নাই। এরকম কয়েকটা ছিঁড়াবাটা দিয়ে চলে যায় আবার। তো ওই সামনে হচ্ছে চম্পালেক। আমরা চম্পালেকে এখানে চলে আসছি। ও এই হচ্ছে চম্পালেক। চম্পালেকের পানি একদম শুকিয়ে গেছে বৃষ্টির দিনে, এইদিকে পানি যায়। তো আগে একটা সময় ছিল আমরা এই পাহাড়ে এই টিলাগুলোতে প্র্যাকটিস করে আমরা এখানে হাসে সাঁতার কাটতাম। চম্পালেকের পানি বর্ষায় এইরকম এখান বন্ধ আসতো, মাগু এই যে এখান বন্ধ আসতো। কয়েকদিন পর ভালোভাবে বৃষ্টি দিলে পুরোপুরি চম্পালেকটা ভরে যাবে আর কি। তো আমরা যাবো হচ্ছে ইয়েতে তেঁতুলতলাতে, আর একটু সামনে। তো আবার বৃষ্টি চলে আসছে একটু একটু।
একটা সময় এগুলা আমাদের জন্য কিছুই ছিল না, একটা সময় এগুলো আমাদের জন্য কোনো ব্যাপারই না। বাট এখন একটু একটুতেই হাঁপাই গেছি। হ্যাঁ, শ্রীমঙ্গলের আসল সৌন্দর্যগুলো হচ্ছে এই যে বাগানের ভিতরে, ওই যে আমাদের তেঁতুলতলা, আর ওই যে গ্র্যান্ড সুলতান। এটা হচ্ছে তেঁতুল গাছ, সেজন্য এটাকে আমরা তেঁতুলতলার নামটা দিছি। এখানে একটা ছাউনি ছিল, বৃষ্টির সময় আমরা এখানে এসে বসতাম, আর বৃষ্টি পড়তো চা বাগানগুলোতে। এই ফিলটা বলে বোঝানোর মতো না, বাট এই ছাউনিটি এখন নাই, নাহলে এখন আরামে এখানে বৃষ্টি বিলাস দেখতে পারতাম, যদি বৃষ্টি ঠিক মতো আসতো আর কি। ওই যেদিকে সূর্য মামা মাঝে মধ্যে উকি দেয়, তো এখানে সাইকেলটা রাখি এখানে। কেন ঠিক মতো চারা গাছগুলো উঠে নাই, মানে কুড়িগুলো বের হয়ে নাই কাটিংয়ের পর। আর এই যে এখানে অনেকে প্লাস্টিকের প্লেট এগুলো ফেলে চলে গেছে, সেই এই জন্যেই শ্রীমঙ্গলে প্রায় জায়গাগুলোতে এখন মানুষ, টুরিস্ট বলেন বা আদার্স মানুষ ঢুকতে দেয় না, এই যে এইগুলোর কারণে। যে মানুষ এখানে আইসা পলিথিন প্যাকেট এগুলো ফেলে চলে যায় আর কি, সেই জন্য এখন বেশিরভাগ বাগানগুলোতে মানুষ ঢুকতে দেয় না, বেশিরভাগ বাগানগুলোতে এখন গেট দিয়ে দিছে।